আযীম। দুইটি কালেমা জবানে হালকা, পড়তে সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। কালেমা দুইটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি কালেমা পড়তে সময়ের প্রয়োজন হয় না, এই দুইটি কালেমা পড়তে টাকা পয়সা খরচ করতে হয় না, এই দুইটি কালেমা পড়তে আপনার কোনো কষ্ট অনুভব হবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ? যিকরুল্লাহর মাহফিল তখনই সফল হবে যখনই এই সমস্ত উলামায়ে কেরামদের পক্ষ থেকে যে সকল নসিহত পেশ করা হবে, প্রত্যেকটি নসিহত আমাদের জীবনে আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছিলাম, সময় স্বল্পতা থাকার কারণে নির্ধারিত বিষয়ে আলোচনা করা আসলে কঠিন হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে যে সকল বিষয়ে কোরআন এবং হাদিসে আমাদের জন্য খুবই পালনীয়, খুবই প্রয়োজনীয় বলে মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে গো আল্লাহর রসুল, আপনি বলে দিন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। অন্য একটি হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। দুটি জিনিস, একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে আল হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা তো অনেক সময় সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেগুলো, সেগুলো আমাদের মধ্যে এমনভাবে পাকড়াও করেছে, এমনভাবে আমাদের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। না আমরা কোরআনের কথা শুনছি, না আমরা হাদিসের কথা শুনছি, প্রতিনিয়ত আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষে লিপ্ত হচ্ছি, আমরা অহংকারের বসে জমিনে চলাফেরা করছি, আমরা অহেতুক অযথা পরনিন্দায় লিপ্ত রয়েছি, আমরা অহেতুক অযথা মানুষের প্রতি কুধারণা পোষণ করে বেড়াচ্ছি। অথচ এগুলো কোরআন বিরোধী, এগুলা সুন্নাহ বিরোধী, এগুলা কোরআনেও নাই, এগুলা হাদিসের মধ্যেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মাধ্যমে এইভাবে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আবার কোন কোন আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হাজিরিনে কেরাম, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাধ্যমে
আপনাদেরকে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অহেতুক অযথা কোনো জাহিল যদি মূর্খ কোনো খবর তোমার কাছে নিয়ে আসে, তাহলে তোমরা যাচাই বাছাই ছাড়া এই খবরকে তোমরা গ্রহণ করো না। কেননা তোমরা যদি এই খবরকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করো, অজ্ঞতাবশত তোমরা কোনো সমাজের কোনো গোষ্ঠীর ক্ষতি করতে পারবে। তোমরা না জেনে না বুঝে খবরের সত্যতা যাচাই না করে তোমরা এর পিছনে সিদ্ধান্ত গ্রহণ করো না। আল্লাহর কোরআনের শিক্ষা যে তোমরা যখন কোনো জাহিলের পক্ষ থেকে কোনো সংবাদ পাবা, তাহলে তোমরা অবশ্যই তোমরা সেটাকে যাচাই বাছাই করে নেবা। আজকের ফেসবুকের যুগ, মিডিয়ার যুগ, আজকে তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে যে কেউ যেভাবেই হোক মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করার জন্য, মুসলমানদের ঐক্যকে ধ্বংস করে দেওয়ার জন্য, উলামায়ে কেরামদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যে কেউ যে কোনো ধরনের কথা বলে দেওয়ার সাথে সাথে এই হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, হারা মুসলমানবাসী সাথে সাথে সেই তথ্যকে গ্রহণ করে এবং সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ ঘোষণা করে দেয়। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় সেটা একটা মিথ্যা, সেটা একটা বানোয়াট খবর, সেটার কোনো সত্যতা যাচাই করে খোঁজ খবর পাওয়া যায় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যাচাই বাছাই ছাড়া কোনো প্রকার সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। অমুক আলিম কি বলেছেন, অমুক মুফাসসির কি বলেছেন, কে কাকে গালি দিয়েছেন, সেই ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের মিডিয়ায় আমরা দেখতে পাই, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি। না, আমরা সাধারণ মুসলমান না জেনে না বুঝে কারো প্রতি সমালোচনা করতে পারি না, নিজের সমালোচনা করার সময় পাই না, অন্যের সমালোচনা নিয়ে সারাদিন আমরা ব্যস্ত থাকি। আমাদের সমাজে সবচেয়ে বড় ধরনের একটা ফিতনা শুরু হয়েছে, পরের সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত অন্তত পক্ষে দুই একজনের সমালোচনা না করলে আমার নামাজই বোধহয় কবুল হয় না। নামাজের পরেই ইমাম সাহেবের সমালোচনা, নতুবা মুসল্লিদের সমালোচনা, মুয়াজ্জিনের সমালোচনা, অথবা পাড়ার প্রতিবেশীর, অথবা যে কোনো একজন মুফাসসিরে কোরআন, নামি দামি মুফাসসিরে কোরআন সমালোচনা করতে দ্বিধা করি না, সমালোচনা করতে আমি সময় ক্ষেপণ করি না, সাথে সাথে বড় ধরনের একটি অপবাদ দিয়ে দেই। এই সমাজে উলামায়ে কেরাম যারা আছেন তারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণের ওয়ারিস হচ্ছেন এই সমাজের উলামায়ে কেরাম। যখন যার যা ইচ্ছা তাই যদি আমরা ঘুরে বেড়াই, তাই যদি আমরা বলে বেড়াই, তাহলে এই সমাজের উলামায়ে কেরাম ধ্বংস হয়ে যাবে। এই সমাজের উলামায়ে কেরাম নিয়ে মানুষেরা হাসি ঠাট্টা শুরু করে দিবে। তাহলে আমরা এই সমাজের উলামায়ে কেরামদের যদি সম্মান করতে না জানি, এই ধরনের উলামায়ে কেরামকে যদি আমরা শ্রদ্ধা না করি, তাহলে সরাসরি নবীর সাথে বেয়াদবি হতে পারে। অতএব উলামায়ে কেরাম যারা আছেন তাদের সম্মান করা, তাদের প্রতি শ্রদ্ধা করা, মসজিদ মাদ্রাসা আছে তাদের প্রতি খেদমত করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কিনা। অতএব স্লোগান একটাই হবে, আলিম উলামা যেখানে আমরা আসি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আসি সেখানে, ফিতনা ফাসাদ যেখানে আমরা নাই সেখানে, সমালোচনা যেখানে আমরা নাই সেখানে। কাল কিয়ামতের দিন প্রত্যেকের জবাব দিতে হবে নিজ নিজ অবস্থান থেকে। কোনো বড় মুহাদ্দিস আপনার প্রশ্নের জবাব দিতে পারবে না। কাল কিয়ামতের দিন কোনো মুফাসসির আপনার প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ঘোষণা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পাঠ
পাঠ করো তুমি তোমার আমলনামা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। এজন্য বড় কোনো মুহাদ্দিস, বড় কোনো মুফাসসির, বড় কোনো পীর আউলিয়া সেদিন আপনার প্রশ্নের জবাব যেহেতু দিতে পারবে না, অতএব আপনার পুকুরে, আপনার পরিবারে, আপনার পিতার সম্পদ ভক্ষণ করে কেন অন্য একজনের সমালোচনায় আমি যাব, যেহেতু কাল কিয়ামতের দিন ওই মৌলবী আমার কোনো সহযোগিতা করতে পারবে না। ইকরা কিতাবাক, পাঠ করো তুমি তোমার আমলনামা, তোমার নিজের আমলনামার জন্য কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। অতএব হাজিরিনে কেরাম, যেহেতু নিজের হিসাব নিজে দিতে হবে, দুনিয়ার জীবনে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে জীবিত রাখবেন, ততদিন নিজের হিসাব নিজে করব, নিজের পর্যালোচনা, নিজের সমালোচনা নিজে করব, অন্যের সমালোচনায় লিপ্ত হব না। এই ধরনের দৃঢ় সিদ্ধান্ত নিতে পারবেন যে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম পরের সমালোচনা করব না, মানুষের প্রতি অহেতুক হিংসা বিদ্বেষ করব না, মানুষের প্রতি অহেতুক খারাপ ধারণা করব না। মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে, মানুষের প্রতি খারাপ ধারণাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ ধারণা থেকে বিরত থাকার জন্য বলেছেন, অহেতুক অযথা খারাপ ধারণা করলে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অহেতুক অযথা খারাপ ধারণা করার কারণে, অহেতুক অযথা হিংসা বিদ্বেষের কারণে, পারস্পরিক হিংসা বিদ্বেষ থাকার কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অহংকারের বশতে জমিনে চলাফেরা করার কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজ ধ্বংসের মূল কারণগুলো এখনই বেছে নেওয়া প্রয়োজন, যে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে অহংকারের সাথে যখন মানুষেরা চলাফেরা করে, অহংকারের সাথে যখন মানুষ চলাফেরা করে, কথাবার্তা বলে, তখন সমাজ ধ্বংসের দ্বার প্রান্তরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কেন অহংকারের সাথে তুমি চলাফেরা করবা? অহংকারের সাথে চলাফেরা করে তো তুমি জমিনকে ফাটাইতেও পারবা না, পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। লা তামশি ফিল আরদি মারহা, অতএব তুমি অহংকারের সাথে জমিনে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু না না, আমরা তো কোনোটাই মানতে রাজি না। সমাজে আমরা অহংকারের সাথে চলাফেরা করি কিনা? অবশ্যই অনেক মানুষ দেখি সমাজে অহংকারের বশবর্তী হয়ে কথাবার্তা বলে, আমার অমুক, আমার তমুক, আমি অমুক, আমি তমুক। এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে কি না? অবশ্যই আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কে? তুমি কে? তুমি কি করতে পারবা? তোমার কি করার ক্ষমতা আছে? যখনই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। যিনি জীবন দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, অহংকার তারই জন্য সাজে। তুমি অহংকার করার কে? তোমার অহংকার করা মোটেই সাজে না। অসুস্থ, সামান্য অসুস্থ হলে তুমি সুস্থ হওয়ার ক্ষমতাই রাখো না। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। সুস্থ করনেওয়ালা একজন, সুস্থতা দেনেওয়ালা একজন, কেবলমাত্র তিনি হচ্ছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেক সময় শিরিক করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরিক করে নেই। আমরা না জেনে না বুঝে আমরা শিরিকের সাথে লিপ্ত হয়ে যাই। শুধু মাজার পূজারী যারা, তারা তো প্রকাশ্যে দিবালুকে দিন দুপুরেই তারা শিরিকে লিপ্ত। আর আমরা যারা নামাজি মুসল্লি, আমরা যারা পরহেজগার দাবি করি, আমরা যারা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, আমরাও না জেনে না বুঝে অহেতুক অনাকাঙ্ক্ষিতভাবে আমরাও শিরকের সাথে লিপ্ত হয়ে যাই। শিরকের সাথে লিপ্ত হই কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন, কেবলমাত্র আল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ,
আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাস্টের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নেই, আর কেউ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কি কেউ হতে পারে না? তাহলে আমাদের সমাজে আমরা না জেনে না বুঝে আমরা অনেক সময় কথাবার্তার মধ্য দিয়ে আমরা শিরকের সাথে লিপ্ত হয়ে যাই। তাহলে সমাজ ধ্বংসের একটি কারণ পেলাম হিংসা, একটি কারণ পেলাম অহেতুক অযথা খারাপ ধারণা। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি সুধারণা পোষণ করবে, এটাই ইসলাম। একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি খারাপ ধারণা পোষণ করতে পারে না। একজন মুসলমান আরেক মুসলমানের ক্ষতি সাধন করতে পারে না। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবে, শুভ কামনা করবে, সাফল্য কামনা করবে, সেটাই হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে মুসলমান। কিন্তু আজকাল আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, হিংসার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজ পরনিন্দা, অন্যের সমালোচনার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সমাজ অহংকারের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। অহেতুক অযথা কুধারণা পোষণের কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর শিরকের সাথে লিপ্ত হয়ে মানুষেরা এই সমাজে ধ্বংস হয়ে যাচ্ছে। হিংসা পতনের মূল, হিংসা পতনের মূল। ব্যক্তিকে পতন করবে, সমাজকে পতন করবে। অতএব হাজিরিনে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন, তার একটি লক্ষ্য উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। আর সেই লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তাহলে হিংসা কি ইবাদতের সাথে শামিল হবে? পরনিন্দা কি ইবাদতের সাথে শামিল হবে? অবশ্যই না। হিংসা ইবাদত নয়, বরং শয়তানের কাজ। পরনিন্দা করা ইবাদতের কাজ নয়, বরং হচ্ছে শয়তানের কাজ। পরের সমালোচনা করা সেটা ইবাদতের সংজ্ঞার সাথে পড়ে না, শয়তানের কাজের সাথে শামিল হয়ে যায়। অহেতুক মানুষের প্রতি কুধারণা পোষণ করা সেটা একজন ইমানদারের সাথে পড়ে না, ইবাদতের সাথে পড়ে না, সেটা হচ্ছে শয়তানের কাজ। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, আবার নিজেকে মুসলমান দাবি করি, শয়তানের কাজ করি, নিজেকে মুসলমান দাবি করি, এইরকম তো হতে পারে না। ইবাদত বন্দেগী করব আল্লাহর, নিজে যতটুকু পারবো নেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ এভাবে নিজেকে নেক আমল করতে পারে আর মানুষকে আমার প্রতি আহ্বান করে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চার কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ইবাদত বন্দেগী করব কার? আল্লাহর। নেক আমল করব কার? আল্লাহর। কার সন্তুষ্টির জন্য আমি নেক আমল করব? কার সন্তুষ্টির জন্য আমি ভালো ভালো কাজ করব? যেই কাজগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, সেই কাজগুলোই আমরা করব ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা দেখতে পাচ্ছি আমার সম্মানিত মুআজ্জাজ মেহমান, আমাদের এলাকার কৃতি সন্তান, সুনামধন্য উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন সাহেব। আমি আর কথাবার্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন সাহেব, আমি আমার কথাবার্তার শেষ প্রান্তে চলে আসছি। আমি আমার সময় আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। উনি আমার সরাসরি দায়িত্বশীল এবং আমার পরামর্শ আমার অভিভাবক সমতুল্য। অতএব আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত যেই কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরলাম, কথাবার্তার মধ্যে আমার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি, আর দ্বিতীয়ত আপনাদের কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই সম্মানের জিন্দেগি নসিব করুন। সবাই বলেন আমিন। যতদিন বাঁচবো ততদিন আল্লাহর হুকুম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু